এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, অবশেষে পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত টাকা বেতন বাড়লো, কবে থেকে চালু হবে, অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা, বেতন কত বাড়লো, কবে থেকে চালু হবে, কারা কারা পাবেন, এবং মোট বাজেট 2400 কোটি টাকা। এবং আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে আসছে ক্রিসমাস বা বড়দিন। আর এবছর বড়দিনের প্রারম্ভে ডিএ হাইক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, জব্বর ঘোষণা। এবার অবশেষে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করলো এবং রাজ্য সরকার। সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং আজ এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার ঘোষণা অনুযায়ী জানা গেছে কোনো বিশেষ পদের জন্য নয়, এবারে রাজ্য সরকারের অধীনে থাকা সকল কর্মচারী ও পেনশনারদের বেতন বাড়তে চলছে। এবং আসন্ন বড়দিনের আগে রাজ্য সরকারের তরফে এই ঘোষণা সকলের মনকে আনন্দিত করে তুলেছে। এবং 4% বৃদ্ধি হওয়ার পর এবং বৃহস্পতিবার কলকাতায় বড়দিনের উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে কিন্তু সরাসরি এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এই ঘোষণা করেন তিনি। এদিন তিনি বলেছেন, 2024 সালের 1 জানুয়ারি থেকে আমরা নতুন ডিএ বৃদ্ধি কার্যকর করব। সমস্ত রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক ও অশিক্ষক এবং শিক্ষক ও পেনশনার এই ডিএ লাভবান করবেন। তবে এই ডিএ প্রদান করার জন্য রাজ্য সরকারের মোট 2400 কোটি টাকা খরচ হবে, যার মধ্যে সুবিধা পাবেন মোট 14 লক্ষ কর্মী ও পেনশনভোগীরা। এবং পাশাপাশি এদিকে মুখ্যমন্ত্রী আরও জানান যে কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএ বৃদ্ধিটা করাটা বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যের জন্য এই ব্যাপারটা সম্পূর্ণ ঐচ্ছিক। আমাদের কর্মীরা সারা বছর প্রচুর পরিশ্রম করেন, তাই খুশি হয়ে আমরা এটি তাদের দিচ্ছি। তবে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকার বছরে দুবার তার কর্মীদের বেতন এবং মহার্ঘ ভাতা প্রদান করে থাকে। একটি বারে বছরের প্রথমে জানুয়ারি মাসে, আর অপরটি কিন্তু বছরের মাঝামাঝি জুলাই মাসে। তবে 2023 সাল থেকে এবং 2023 সাল অনুযায়ী এবং প্রথমে তারা জানুয়ারিতে কেন্দ্রের ডিএ 4% বাড়ার পর তা ছিল 42%। তারপরে অক্টোবর মাসে আবারও কিন্তু বৃদ্ধি পায় জুলাই মাসের ডিএটি, যেখানে আবারও 4% বেড়ে যায়। তা বর্তমানে কেন্দ্রের এবং কর্মীরা মোট 46% হারে লাভবান করে থাকেন। সূত্রের খবর, 2024 সালে জানুয়ারিতে পুনরায় 5% আবার কিন্তু বাড়তে পারে কেন্দ্রের ডিএ। তবে অন্যদিকে কিন্তু আমাদের রাজ্যে সরকারি কর্মী ও পেনশন ভোগীরা বর্তমানে পান মোট 6% ডিএ। তবে আমাদের রাজ্যের সকল সরকারি কর্মচারীদের ডিএর হার কিন্তু সমান নয়। বিশেষ কয়েকটি পদের কর্মীদের বেশি বেতন প্রদান করে থাকে রাজ্য সরকারি কর্মীরা একাধিকবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন সকলের ডিএ বাড়ানোর জন্য। তবে কিন্তু মুখ্যমন্ত্রী ততবারই জানিয়েছেন সেটা করা কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, যদি 1 জানুয়ারি থেকে তা 4% বাড়ে, রাজ্য সরকারি কর্মীরা মোট 10% মহার্ঘ ভাতা এরপর পেতে চলেছেন, যা ইতিমধ্যে তাদেরকে অত্যন্ত খুশি করেছে।